আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটা হচ্ছে বড় চিংড়ি ভুনা। তো বড় চিংড়ি ভুনার জন্য আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, তারপরে একটু দিয়ে দিলাম লবণ, যাতে করে টমেটোটা ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর ভালো করে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া মশলা। এতে আছে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা গুঁড়া। এখন এটাকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব আমি একটু পানি মশলাটা কষানোর জন্য। তো এই তো আমি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষায় নিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষাই নেব। চিংড়ি মাছটা যদি আমি এর মধ্যে এখন ভালো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষাই নিই, তাহলে এর মধ্যে মশলাটা ঢুকবে এবং লবণটাও ঢুকবে। তো এই তো আমার চিংড়ি মাছটা নাড়াচাড়া দিয়ে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। তো এখন আমি পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিব, দিয়ে এটাকে ঢেকে রান্না করব। তো এই তো আমার চিংড়ি মাছের তরকারিটা বলক চলে আসছে, আর চিংড়ি মাছের কালারটাও দেখছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একটু লাল লাল হয়ে গেছে। তো এখন আমি চিংড়ি মাছটা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া দিব। তো এই তো আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেবার পালা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাসায় এইভাবে রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।